হ্যালো ভিউয়ার্স, আমি আবারও তোমাদের সামনে এসেছি একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে কি ফ্রেজাল ভাব। আমি আজকে এমন কতগুলো ফ্রেজাল ভাব বলবো যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন অনেকবার এসছে এবং ভবিষ্যতে যেসব পরীক্ষা হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কিংবা স্টেট গভর্নমেন্টের হোক, সব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব ফ্রেজাল ভাবগুলো। এমনকি যারা একাডেমিক লাইনে পড়ছে স্কুল বা কলেজে, তাদের জন্য এইসব ফ্রেজাল ভাবগুলো যথেষ্ট ইউজফুল হবে বলে আমি মনে করি। তাহলে শুরু করা যাক। আজ ফার্স্ট যে ফ্রেজাল ভাবটা দেখবো সেটা হচ্ছে কি ব্রেকডাউন। ব্রেকডাউন মানে হচ্ছে কি ভেঙে পড়া বা কাজ করা বন্ধ করা। তাহলে এর সিনোনিমস হচ্ছে কি, এর সিনোনিমস আমরা বলতে পারি সেটা হচ্ছে কি কোলাপস। সেটা হচ্ছে কি কোলাপস বা স্টপ ফাংশনিং। ঠিক আছে, স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং। আচ্ছা, 2 নম্বর যে ফ্রেজাল ভাবটা আছে সেটা হচ্ছে ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে কি লালন পালন করা কিংবা কোনো কিছু উল্লেখ করা। তাহলে আমরা বলতে পারি নারিশ, এবং কোনো কিছু উল্লেখ করা, তাহলে আমরা বলতে পারি রেজ। আচ্ছা, নেক্সট যে ফ্রেজাল ভাবটা আছে সেটা হচ্ছে বিয়ার আওয়াই। বিয়ার আওয়াই মানে হচ্ছে কি জয়লাভ করা, তাহলে আমরা বলতে পারি উইন। নেক্সট যে ফ্রেজাল ভাবটা আছে সেটা হচ্ছে কি বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা, তা আমরা আমরা বলতে পারি টলারেট। নেক্সট যে ফ্রেজাল ভাবটা আছে সেটা হচ্ছে ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে কি, ব্রিং আপ মানে হচ্ছে আবার এর আগে আলোচনা করেছি, এখানেও চলে এসেছে। ব্রিং আপ মানে হচ্ছে কি লালন পালন করা, যে বলেছি আগে। নেক্সট হচ্ছে কল আপ। কল আপ মানে হচ্ছে বাতিল করা। কল আপ মানে হচ্ছে কি বাতিল করা, তাহলে আমরা বলতে পারি নালিফাই। নালিফাই, নালিফাই মানে হচ্ছে কি বাতিল করা। আচ্ছা, কিংবা ক্যান্সেল বলতে পারি। আচ্ছা, নেক্সট যে প্রিপোজিশনটা আছে, ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে জারি রাখা বা চালিয়ে যাওয়া, তাহলে আমরা বলতে পারি কন্টিনিউ। কন্টিনিউ। নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হচ্ছে কি হঠাৎ সাক্ষাৎ পাওয়া, তাহলে মিট। ঠিক আছে, মিট সাডেনলি। মিট সাডেনলি। নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা হচ্ছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে কি, পুট অফ মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা বলতে পারি, হ্যাঁ, মানে পরিত্যাগ করা, তাহলে অ্যাবান্ডন বলতে পারি। ঠিক আছে, অ্যাবান্ডন বলতে পারি। আচ্ছা, নেক্সট যেটা ফ্রেজাল ভার্ব আছে সেটা হচ্ছে হোল্ড আপ। হোল্ড আপ মানে হচ্ছে কি কোনো কিছু মানে ধরে রাখা আর কি, দেরি করা আর কি, তাহলে আমরা বলতে পারি কি ডিলে। ঠিক আছে, হোল্ড আপ মানে কি মানে ধরে রাখা, অনেক কিছু অনেকক্ষণ ধরে স্থগিত করে রেখেছে আর কি, সেটাই ডিলে আমরা বলতে পারি স্টপ। ওকে, নেক্সট যে ফ্রেজাল ভাবটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে কি রান আউট। রান আউট মানে হচ্ছে কি ফুরিয়ে যাওয়া। রান আউট মানে হচ্ছে কি ফুরিয়ে যাওয়া আর কি, শেষ হতে যাওয়া আর কি। তো এর সাথে যে, এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, এর সাথে যে প্রিপোজিশনটা ইউজ হয় সেটা হচ্ছে কি অফ। রান আউট অফ আমরা বলি, ঠিক আছে। আচ্ছা, রান আউট মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, তাহলে আমরা কি বলতে পারি শর্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গেট থ্রু। গেট থ্রু মানে হচ্ছে কি যে কোনো কিছু খোঁজা আর কি। গেট থ্রু মানে হচ্ছে কি কোনো কিছু খোঁজা, যেমন বইয়ের মধ্যে কোনো কিছু খুঁজছি আমরা, বের করছি আর কি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি ফাইন্ড আর কি। ফাইন্ড অর সার্চ। ঠিক আছে, সার্চ। আচ্ছা, গেট ওভার। গেট ওভার মানে কি কোনো কিছু থেকে আহ, উন্নতি, উন্নতিতে আসা আর কি। যেমন কেউ অসুস্থ হয়েছে, সে অসুস্থতা থেকে সে উঠে আসছে, তাহলে আমরা বলতে পারি কাম ওভার, রিকভার আর কি, রিকভার। লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, হ্যাঁ, লুক আফটার মানে হচ্ছে কি দেখাশোনা করা আর কি, তাহলে টেক কেয়ার বলতে পারি আমরা, টেক কেয়ার। আচ্ছা, নেক্সট যে ফ্রেজাল ভার্বটা বলবো সেটা হচ্ছে কি লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে ইনভেস্টিগেট করা আর কি, হ্যাঁ, এক্সামাইন করা আমরা বলতে পারি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট। ঠিক আছে, ইনভেস্টিগেট অর এক্সামাইন করা, যাচাই করে দেখা আর কি, এক্সামাইন। এক্সামাইন। নেক্সট হচ্ছে কি টেক অফ। টেক অফ মানে হচ্ছে কি যে বিমান টেক অফ করছে,
উড়ে যাচ্ছে আর কি, তাহলে উড়ে যাওয়া আর কি। হ্যাঁ, উড়ে যাওয়া আর কি। টেক অফ মানে হচ্ছে কি উড়ে যাওয়া আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ফ্লাই। ওকে, ফ্লাই বলতে পারি, উড়ে যাওয়া। আর নেক্সট হচ্ছে কি ফল আউট। ফল আউট মানে হচ্ছে কি মন মালিন্য আর কি, মনোমালিন্য, দুইজনের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে আর কি। তাহলে আমরা ঝগড়া করা বলতে পারি, তাহলে কুয়ারেল বলতে পারি, কুয়ারেল, ঠিক আছে, কুয়ারেল। কিংবা আর্গু করা আর কি, আর্গু করা। নেক্সট হচ্ছে কি মেকআপ। মেকআপ মানে হচ্ছে কি মিল হওয়া আর কি। মেকআপ মানে হচ্ছে কি তৈরি করা হয়, আবার মিল হওয়া হয়। কোনো কিছু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা নতুন করে এখন মিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে রিকনসাইল বলতে পারি, রিকনসাইল। নেক্সট যেটা ফ্রেজাল ভার্ব সম্পর্কে বলবো সেটা হচ্ছে স্পিল্ড আপ। স্পিল্ড আপ মানে হচ্ছে আলাদা হওয়া, তাহলে সেপারেট, সেপারেট, সেপারেট। নেক্সট হচ্ছে কি টেক ওভার। টেক ওভার মানে যে এই যেমন অফিসে বিভিন্ন অফিসারগুলো চেঞ্জ, বদলি হতে থাকে, তাহলে মানে চার্জের বদলি হচ্ছে আর কি। তাহলে টেক ওভার মানে দায়িত্ব নেওয়া, তাহলে আমরা বলতে পারি টেক চার্জ, টেক চার্জ। যেটা ফ্রেজাল ভার্ব দেখবো আমরা সেটা হচ্ছে ব্যাক আউট। ব্যাক আউট মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো, পিছনে সরে আসা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি রিট্রিট, ঠিক আছে, রিট্রিট। কিংবা উইথড্র বলতে, উইথড্র। আচ্ছা, নেক্সট হচ্ছে কি স্টেপ ডাউন। স্টেপ ডাউন মানে হচ্ছে পদত্যাগ করা, স্টেপ ডাউন মানে হচ্ছে পদত্যাগ করা, তাহলে আমরা বলতে পারি রিজাইন, রিজাইন, ঠিক আছে, রিজাইন, সরি, রিজাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে লুক আপ। লুক আপ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, তাহলে আমরা বলতে পারি সার্চ, সার্চ আর ফাইন্ড। আচ্ছা, নেক্সট যেটা আছে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হচ্ছে কি রিফিউজ করা, ঠিক আছে, কোনো কিছু রিজেক্ট করা আর কি, রিফিউজ অর রিজেক্ট সামথিং। আচ্ছা, নেক্সট হচ্ছে গিভ আপ। এটা আমরা জানি আর কি, গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করা বা হার মানা আর কি, তাহলে স্যারেন্ডার বলতে পারি, স্যারেন্ডার। কিংবা অ্যাবান্ডন আর কি, রেলেনকুইস, অ্যাবান্ডন, এগুলো বলতে পারি। আচ্ছা, নেক্সট যেটা আছে ড্রপ আউট। আচ্ছা, ড্রপ আউটের সাথে যে প্রিপোজিশনটা ইউজ হয় সেটা হচ্ছে কি ওয়াক। আচ্ছা, ড্রপ আউট মানে হচ্ছে কোনো কিছু কাজ করতে করতে কাজের মাঝে ছেড়ে ছেড়ে দেওয়া আর কি, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ড্রপ আউট বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি গিভিং। গিভিং মানে হচ্ছে কি, গিভিং মানে হচ্ছে স্যারেন্ডার করা, মাথা নত করা কারো কাছে। হ্যাঁ, তাহলে আমরা স্যারেন্ডার বলতে পারি, স্যারেন্ডার এর একটা ভালো সিনোনিম। নেক্সট হচ্ছে কি হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে হচ্ছে কি সাবমিট করা, কোনো কিছু সাবমিট করা আর কি, জমা করা কোনো কিছু, তাহলে সাবমিট বলতে পারি। সাবমিট, সাবমিট, সাবমিট আর কি, সাবমিট না সাবমিট, সরি। নেক্সট হচ্ছে লেট ডাউন। লেট ডাউন মানে হচ্ছে কি নিরাশ করা, তাহলে আমরা বলতে পারি ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পাস অ্যাওয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব, এটা মানে অনেক পরীক্ষাতে এসেছে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে কি মারা যাওয়া, তাহলে আমরা বলতে পারি ডাই। নেক্সট যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হচ্ছে মেক আউট। মেক আউট মানে হচ্ছে কি বোঝা, ঠিক আছে, বোঝা আর কি। তাহলে বোঝা মানে ওই মাথার বোঝা না, বোঝা মানে কোনো কিছু বুঝে নেওয়া আর কি, তাহলে আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা কি বলতে পারি আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে পুট ওয়ান। পুট অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা, তাহলে আমরা কি বলবো ওয়্যার, ঠিক আছে, ওয়্যার। আচ্ছা, পুট আউট। পুট আউট মানে হচ্ছে কি নিভিয়ে দেওয়া আর কি, নিভানো, নেভানো আর কি, তাহলে বলতে পারি এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ। আচ্ছা, নেক্সট হচ্ছে রান ওভার। রান ওভার মানে হচ্ছে কোনো কিছুর নিচে চাপা পড়া, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ক্রাশ। নেক্সট হচ্ছে কি রান আফটার। রান আফটার মানে হচ্ছে পিছু ধাওয়া করা, তাহলে আমরা বলতে পারি চেজ। নেক্সট হচ্ছে শো আপ। শো আপ মানে হচ্ছে কি অ্যাপিয়ার হওয়া আর কি, উপস্থিত হওয়া।
নেক্সট হচ্ছে স্ট্যান্ড ফর মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা। তাহলে কি বলতে পারি আমরা? রিপ্রেজেন্ট, প্রেজেন্ট। আজকে এই অবধি থাকুক, পরবর্তীকালে যদি মনে হয় যে আরো কিছু ইনক্লুড করা দরকার তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। আর আমি যতগুলো ফ্রেজাল ভাব বললাম এগুলো কিন্তু সত্যি বলতে আমরা দৈনন্দিন যে কথা বলি আর কি সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এবং খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আর কি, ইউজফুল খুব। তাই আমাদের সবারই উচিত আর কি এইসব ফ্রেজাল ভাবকে আয়ত্ত করা। আশা করি তোমাদের যে ভবিষ্যতে যেসব পরীক্ষা হবে সেগুলোতে খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।